আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে শুরু করছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে কতুলপুর বিজেপি মণ্ডল 3-র পক্ষ থেকে আজ সেই আর্চিকরের ঘটনার যে প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে এবং পশ্চিমবাংলার পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে এবং রাজ্যের যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে এবং রাজ্যে নৈরাজ্যের দাবিতে আজ পথ অবরোধ শুরু করলো বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাজগ্রাম মোড়ে। এই পথ অবরোধকে কেন্দ্র করে রাস্তায় ব্যাপক জঞ্জাটের সৃষ্টি হয়। অবশেষে জয়পুর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে এই পথ অবরোধ উঠে যায়। সেই খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায় সরাসরি। যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, সমাজের নিপীড়িত নির্যাতিত বঞ্চিত মানুষের কণ্ঠস্বরই হলো আমাদের বাঁকুড়া টিভির কণ্ঠস্বর। দেখতে থাকুন সেই খবর। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাজগ্রামে মোড়ে যে কতুলপুর বিজেপি মণ্ডল 3-র পক্ষ থেকে সেই পথ অবরোধের ঘটনা, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে পশ্চিমবাংলার পুলিশের নিষ্ক্রিয়তার দাবিতে এবং রাজ্যে যে নৈরাজ্য চলছে সেই নৈরাজ্যের সৃষ্টিকারী পুলিশের বিরুদ্ধে পথ অবরোধে সামিল হলো এই বিজেপি। দেখতে থাকুন সেই খবর সরাসরি বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে থাকুন সেই খবর। জয়পুর ব্লকের যে রাজগ্রাম বাস স্ট্যান্ড রয়েছেন সেই রাজগ্রাম বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন আজ এই বাঁকুড়া জেলার যে কতুলপুর মণ্ডল 3-র পক্ষ থেকে এই আর্জিকরের ঘটনার ক্ষেত্রে যে যারা দোষী আছে তাদের শাস্তির দাবিতে এবং এই পুলিশি নিষ্ক্রিয়তার দাবিতে এবং এই পশ্চিমবাংলায় যে নৈরাজ্য চলছে তার প্রতিবাদে ওনারা কিন্তু আজকে পথ অবরোধ করেছেন। তারই লাইভ সরাসরি আমি তুলে ধরছি এই বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন বাঁকুড়া টিভির পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাজগ্রামে কিন্তু শুরু হয়ে গেল যে বাঁকুড়া জেলার কতুলপুর বিজেপি মণ্ডল 3-র পক্ষ থেকে পথ অবরোধ। সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু রাস্তার উপরে বসে পড়েছেন। তারই লাইভ সম্প্রচার সরাসরি দেখতে পাচ্ছেন এই বাঁকুড়া টিভির পর্দায়। দেখতে থাকুন সেই ছবি যে এই পশ্চিমবাংলার যে আরজিকরের ঘটনা, সেই আরজিকরের ঘটনার প্রতিবাদে আরজিকরের ঘটনার ক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তা এবং যারা দোষী তাদের শাস্তির দাবিতে যে পথ অবরোধ এবং পশ্চিমবাংলায় যে নৈরাজ্য চলছে, নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি হয়েছে, প্রতিদিন খুন ধর্ষণ হচ্ছে, তার প্রতিবাদে কিন্তু দেখুন তারই লাইভ সম্প্রচার সরাসরি দেখতে থাকুন। চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়, তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়। ওই ওয়ান জাস্টিস, ওই ওয়ান জাস্টিস, ওই ওয়ান জাস্টিস, ওই ওয়ান জাস্টিস। বিজেপি 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 জিন্দাবাদ। আচ্ছা, আপনাদের আজকে এই পথ অবরোধ কেন কতুলপুর মণ্ডল 3-র পক্ষ থেকে? আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত মণ্ডলে এই যে একটি নৈরাজ্য সৃষ্টিকারী স্বেচ্ছাচারী স্বৈরাচারী সরকার পশ্চিমবাংলায় রাজত্ব কায়েম করেছে আর একের পর এক নারী ধর্ষণের মতো ঘটনা ঘটছে, লুটতরাজ চলছে, দুর্নীতি চলছে। দুর্নীতি আজ প্রশাসনিক প্রত্যেকটি রন্ধে রন্ধে ঘটে চলেছে। এটি সম্পূর্ণ পুলিশি মদতে, প্রশাসনিক মদতে, মুখ্যমন্ত্রীর তরফে সম্পূর্ণ সমর্থন আছে এই নৈরাজ্য সৃষ্টি করা, এই ধর্ষণকারীদের
আমাদের মদত দেওয়া হচ্ছে। তাই আমাদের একটাই দাবি, এই সরকারের পতন, একটাই দফা, একটাই দাবি, সেটা মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এইটাই দাবিতে আমাদের আজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে 2 ঘন্টার প্রতীকী পথ অবরোধ, চাক্কা জাম চলছে। কি নাম আপনার? আমার নাম নবকুমার চক্রবর্তী, বদলপুর মন্ডল 3 প্রেসিডেন্ট। আপনারা শুনলেন যে এই পশ্চিম বাংলায় যে আরজি করের ঘটনা, সে আরজি করের ঘটনার ক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তা, পশ্চিম বাংলায় যে নৈরাজ্যর পরিবেশ তৈরি হয়েছে এবং এখানে যে খুন ধর্ষণ প্রতিনিয়ত হয়ে চলেছে, তার প্রতিবাদে এই পশ্চিম বাংলার সমস্ত যে জায়গার সাথে সাথে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে রাজগ্রাম বাস স্ট্যান্ড রয়েছে, সেই রাজগ্রাম বাস স্ট্যান্ডে কিন্তু কতুলপুর বিজেপি মন্ডল 3 পক্ষ থেকে কিন্তু পথ অবরোধ আপনারা দেখতে পাচ্ছেন। সেই ছবি সরাসরি বাঁকুড়া টিভির পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি, বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আপনারা দেখতে থাকুন, বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তায় কিন্তু যে গাড়ি সেগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই পথ অবরোধের জের। আপনারা দেখতে থাকুন, সরাসরি ছবি কিন্তু দেখতে থাকুন এই বাঁকুড়া টিভির পর্দায়। এই পথ অবরোধকে কেন্দ্র করে কিন্তু দেখতে পাচ্ছেন দুদিকেই কিন্তু গাড়ি কিন্তু দাঁড়িয়ে গেছে, তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। দেখতে থাকুন সেই ছবি। মুখ্যমন্ত্রী লোপাট করিয়েছে, তাই এই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতীকী আজকে চাক্কা জাম। আমরা 2 ঘন্টার জন্য রাস্তা অবরোধ করছি। পুলিশ তুমি চিন্তা করো, পুলিশ তুমি চিন্তা করো। প্রমাণ লোপাট হয়ে গেছে, তদন্ত চলছে। এই তদন্তটাকে যাতে করে প্রহসনে পরিণত করা যায়, তার সব রকমের চেষ্টা রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে। অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, এটাই আমাদের দাবি। আপনারা দেখতে থাকুন সেই ছবি সরাসরি বাঁকুড়া টিভির পর্দায়, যে কতুলপুর বিজেপি মন্ডল 3 পক্ষ থেকে সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলার যে রাজগ্রাম, সেই রাজগ্রামেও কিন্তু চলছে এই বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ, চাকা জ্যাম। সেই ছবি কিন্তু আমরা এবং সারা পশ্চিমবঙ্গকে আমরা চাইছি মুখ্যমন্ত্রীর অপসারণ এবং দোষীদের উপযুক্ত শাস্তি। নির্দেশ আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। পুলিশ তুমি চিন্তা করো, বদলপুর মন্ডল 3 প্রেসিডেন্ট। পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়। বন্দে মাতরম, বন্দে মাতরম। ওই ওয়ান জাস্টিস, ওই ওয়ান জাস্টিস, ওই ওয়ান জাস্টিস, ওই ওয়ান অবস্থান করছি। ওই ওয়ান। আমরা অল্প সময়ের মধ্যে তুলে দেবো। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, তোমার আমার গলা আপনারা আপনার বিবেকের পরামর্শে কাজ করুন স্যার। আপনারা বিবেককে জিজ্ঞাসা করুন। আপনারা জনগণের টাকা থেকে বেতন পান, জনগণের প্রতি আপনারা দায়বদ্ধ। এই বিষয়টা মাথায় রাখুন, আপনারা সত্যের পথে চলুন। আমরা জানি বিচার চাই। বেশিরভাগ পুলিশ এই অন্যায়কে সমর্থন করেন না, কিন্তু করতে বাধ্য হই। আপনাদের কাছে অনুরোধ করছি, আইজি করে যারা হামলা চালালো সেই দোষীদের ধরে আনুন, ধরে আনুন। যে কোনো মুহূর্তে ঢুকে যাবো। জনগণের অসুবিধা তৈরি হয়, কোনো কাজ আমরা করবো না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা অপরাধীদের দেখুন। বাস স্ট্যান্ডের এক কিশোর চলবে না। আপনার ছেলে মেয়ের কাছে জবাব দিতে হবে, পরবর্তী প্রজন্মের কাছে জবাব দিতে হবে। কি জবাব দেবেন? এই মূর্তিটা পরে কি কাজ করছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ওই ওয়ান জাস্টিস, ওই ওয়ান জাস্টিস, ওই ওয়ান জাস্টিস, ওই ওয়ান জাস্টিস। দফা 1 দাবি 1।
দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ 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 দফা এক